নমস্কার, আমি সুমন্ত। সারাদিনের বাছাই করা সেরা 25টি খবর নিয়ে শুরু করছি এক নজরে 25। বিপর্যয়ের ভ্রুকুটি উত্তরের আকাশে। উত্তরবঙ্গে জারি সতর্কতা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি। বুধবার থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বাড়বে বলে খবর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর রেলের ঘুম ভাঙল। শিয়ালদায় চালকদের জন্য খোলা হলো অত্যাধুনিক বিশ্রাম কক্ষ। রয়েছে কিচেনের ব্যবস্থা, যোগা এবং মেডিটেশন রুম, সঙ্গে আরো নানাবিধ সুযোগ সুবিধা। যথাযথ বিশ্রাম নিয়ে যাতে চালকরা ডিউটিতে থাকেন, তার জন্য রেলের এই উদ্যোগ। জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ উৎসব। এরপর থেকেই শুরু হয় সেই বৃক্ষের অনাদর। সোনামুড়া মহকুমার একাংশ এলাকায় নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় উঠে এলো এমনই চিত্র। শিলিগুড়িতে তৈরি হচ্ছে ফুড স্টল। সৌন্দর্যায়নের জন্য বসছে বেঞ্চ, লাইট, থাকছে গাছও। যদিও পুরসভার এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে পুরনো ব্যবসায়ীরা। মেয়রকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন তারা। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া কেটে মঙ্গলবার গভীর রাতে সোমবার গভীর রাতে কমলপুরের সীমান্ত গ্রাম সোনারায় থেকে 3টি গরু নিয়ে পালালো বাংলাদেশের চোরেরা। আর এতেই বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা, আতঙ্কে এলাকাবাসী। সপ্তম ডিপিআরের মোট 111 জন ঘরপ্রাপকদের হাতে ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হলো মঙ্গলবার। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সভার মাধ্যমে এই ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুর পরিষদের পুরপিতা রূপক সরকার, সহকারী পুরপিতা মধুসূদন রায় সহ অন্যান্য আধিকারিকরা। সকাল সকাল বিধ্বংসী আগুন লেগে পুড়ে ছাই হলো বয়েজ হস্টেলের বিদ্যাজ্যোতি স্কুলের বয়েজ হস্টেল। প্রাথমিক সূত্রে অনুমান, বিদ্যুতের তার ছিঁড়েই এই বিপত্তি। হতাহতের কোনো খবর নেই। ফের শিক্ষিকা বদলির প্রতিবাদে পথ অবরোধের ছবি রাজ্যে। মঙ্গলবার প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের ইংরেজি শিক্ষিকা মৌসুমী দেববর্মার বদলির প্রতিবাদে। তাদের দাবি, মৌসুমী দেববর্মার মতো শিক্ষিকা তাদের স্কুলে ভীষণ প্রয়োজন। পরে জেলা শিক্ষা আধিকারিকের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। এদিনের অবরোধের ফলে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। বাইজালবাড়ির কক ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে বাইক এবং স্কুটির সংঘর্ষে আহত তৃতীয় শ্রেণীর ছাত্র ও তার বাবা। জানা গেছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার সময় দ্রুত গতির একটি বাইক এসে সজোরে ধাক্কা দেয় স্কুটিতে। রক্তাক্ত অবস্থায় অমৃত দেববর্মা এবং ছেলে আতিশমান দেববর্মাকে জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদের আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দক্ষিণ জেলার সাবরুম মহকুমার অন্তর্গত শ্রীনগর সীমান্তের একমাত্র বর্ডার হাট ঘুরে দেখলেন ত্রিপুরার রাজ্যপাল ডক্টর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পরে এই নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাজ্যপাল। তিনি জানান, এই হাটকে খুব সুশৃঙ্খলভাবে বজায় রাখা হয়েছে। হাটের সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেন আরো দৃঢ় হয়, সেদিকে নজর রাখতে হবে। ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই বোন, তারপর আর বাড়ি ফেরেননি। তার জন্য উদয়পুর মহিলা থানায় দুই মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করলেন মা পূর্ণিমা দেবনাথ। সোমবার সকাল থেকেই ওই দুই বোন অনামিকা দেবনাথ এবং মুন্নি দেবনাথের নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বিপুল পরিমাণ মেডিকেল সরঞ্জাম পাচারের সময় তা ধরে ফেলল মনুবাজার থানার পুলিশ। জানা গেছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মনুবাজার থানার ওসি এবং এসডিপিও নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী সাবরুম মহকুমার অন্তর্গত গুয়াচাঁদ এলাকায় তল্লাশি চালিয়ে মেডিকেল সরঞ্জামগুলি উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 8 থেকে 10 লাখ টাকা। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সরকারি জায়গায় গড়ে উঠেছে রাজধানীর বনেদি ক্লাব বলে পরিচিত ভারতরত্ন সংঘ, তাই ক্লাব বিল্ডিং সরানোর নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, অবিলম্বে বিল্ডিং সরানোর কাজ শুরু না হলে পদক্ষেপ করবে প্রশাসন। দিনে দিনে রাজ্যে দুষ্কৃতী তাণ্ডব বেড়েই চলেছে। কিছুদিন আগেই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চা বাগান পুরো তছনছ করে ফেলেছিল। সোমবার রাতে দুষ্কৃতী হানায় নষ্ট হলো রাবার বাগান। মঙ্গলবার সকালে বাগানে এসে কান্নায় ভেঙে পড়েন মালিক শ্যামল দেববর্মা। বাগানের 380টি গাছের মধ্যে 280টি গাছই ধ্বংস করে দিয়েছে দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনা। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আগরতলা টাউন ইন্দ্রনগর সংহতি সংঘ এলাকার বাসিন্দা নীলিমা দেবনাথের ছেলে প্রণব ভৌমিককে মারধর করলো একদল দুষ্কৃতী। এই অভিযোগে প্রণবের মা নীলিমা দেবনাথ পূর্ব আগরতলা থানাতে একটি মামলা করলে পুলিশ 2 ব্যক্তিকে আটক করে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়। গ্রামে নেই বিদ্যুৎ, রাস্তার অবস্থাও তথৈবচ। নেই জলের ব্যবস্থাও। সিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন তুইসামংকুড়ি এডিসি ভিলেজের বাসিন্দাদের জলের জন্য দূর দূরান্তে ছুটে যেতে হয়। নির্ভর করতে হয় ছড়ার জল বা মাটি খুঁড়ে জল বের করার ওপর। অভিযোগ, বিধায়ক বা মন্ত্রী সব জেনেও নির্বিকার। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। কমলাসাগরের সেকেরকোট অঞ্চলে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের জায়গা দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে একদল মাফিয়া। বাম আমলে দখল হয়ে যাওয়া জমি এখনো ফিরে পাননি। প্রশাসনের কাছ থেকেও ফিরতে হয়েছে খালি হাতে। অবিলম্বে সমস্যার সমাধান না হলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন দিলীপ কুমার ঘোষ নামে ওই ব্যক্তি। পুলিশি অভিযানে 2 ব্যক্তি সহ 20 বাক্স বার্মিজ সিগারেট আটক। সোমবার রাতে মিজোরাম ত্রিপুরা বর্ডার থেকে এই নেশা সামগ্রীগুলো আটক করে দামছড়া থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকা। হাতরাস কাণ্ড শোনা হবে সুপ্রিম কোর্টে, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ইতিমধ্যেই হাতরাস কাণ্ডে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। তার আর্জি, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে 5 সদস্যের কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত করা হোক। পাশাপাশি বড় কোনো ধর্মীয় সভা বা মিছিল মিটিং এর ক্ষেত্রে আদালত যেন কিছু নিয়ম বেঁধে দেন, সেই বিষয়েও আর্জি জানান ওই আইনজীবী। সংসদে হিন্দুদের নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যকে সমর্থন জ্যোতির্মঠের প্রধান শঙ্করাচার্যের। রাহুলের মন্তব্য কখনোই হিন্দুদের আঘাত করেনি বলেই জানিয়েছেন শঙ্করাচার্য। তার এই সমর্থনকে কংগ্রেস কাজে লাগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যুদ্ধ কোনো কিছু সমাধান হতে পারে না, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত বলে পুতিনকে পরামর্শ দেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধান নেতা জড়িয়ে ধরেছেন বিশ্বের সবচেয়ে নৃশংস খুনিকে, যা অত্যন্ত উদ্বেগের। মোদি পুতিনের একে অপরকে জড়িয়ে ধরা ছবি দেখে নিজের ক্ষোভ এভাবেই উগরে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আমেরিকার পর ইউক্রেন ও মোদির রাশিয়া সফর নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করলো। উল্লেখ্য, মোদির সফর চলাকালীনই মোদির সফর চলাকালীনই ইউক্রেনের একটি শিশু হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। অন্তত 41 জনের মৃত্যুর খবর।
প্রতিপক্ষকে সমীহ করছেন না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানাডার বিরুদ্ধে সেমিফাইনালে আর্জেন্টিনার হয়ে জুটি বাঁধবেন মেসি ও মারিয়া। কোচ লিওনেস্কির আশা ফাইনাল খেলবে আর্জেন্টিনা। সেমিফাইনালে ছক কষাকষিতে ইংল্যান্ড এবং নেদারল্যান্ড উভয়েরই লক্ষ্য ফাইনালের টিকিট। নজর থাকবে লিউক, জাভি এবং গাক্কোর দিকে। রাহুল দ্রাবিড় পরবর্তী জমানায় ভারতের কোচ কে হবেন তা এখনো ঘোষণা করেনি বিসিসিআই। সূত্রের খবর, দ্রাবিড়ের বার্ষিক বেতনের থেকে অনেক বেশি টাকা চেয়েছেন গম্ভীর। দুপক্ষই এখন তা নিয়ে দর কষাকষিতে, তাই কোচের নাম ঘোষণা করতে দেরি হচ্ছে বোর্ডের। এখন এ পর্যন্তই। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।